তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। শীতের এই সেরা পাটিসাপটা পিঠা নাম শুনলেই কেমন জিভে জল আসে, তাই না? ক্ষীরসায় ভরপুর সুন্দরী এই পিঠাটা খেতেও খুব সুন্দর, আর বানানো একদমই সহজ। আর আপনারা তো জানেন, তোষার রেসিপি মানে হেলদি রেসিপি, ইজি রেসিপি। আমি জানি তো আপনারাও খুব সুন্দর বানাতে পারেন, তবুও আমার রেসিপিটা দেখুন, একদমই সহজ সরলভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, আর ইটস মি তোষা। দেখতে দেখতে পৌষ মাস তো শেষ হয়ে গেল। আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই স্পেশাল দিনের স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তাহলে আর দেরি কিসের, চলুন চটপট রেসিপিটা দেখে নিই। তা আমি নিয়েছি 1 কাপ চালের আটা ও 1 কাপ ময়দা। দিলাম স্বাদ মতো লবণ। হালকা কুসুম গরম জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন রাঁধুনি আর যারা ব্যাচেলার, আমার মনে হয় তাদের একটু উপকার হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিলাম, তাহলে ডিমের আঁশটার গন্ধটা আর লাগবে না। আর একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। পুরের জন্য খিরসা তৈরি করে নিই। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। এক কাপ মতো সুজি নিলাম। এখন সুজিটা হালকা আঁচে লাল করে ভেজে নেব। এর মধ্যে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন নারকেল পাউডার, ড্রাই ফ্রুটস। আর আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো সহজ সহজ রেসিপি আছে, প্লিজ একবার দেখে নেবেন। আর হ্যাঁ, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কোন রেসিপিটা আপনার ভালো লাগলো। সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করা গরুর দুধ দিলাম। আপনাদের বাড়িতে দুধ না থাকলে জলও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। পুরো দুধটা একেবারে দেব না। সুজিটা এখন দুধটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। আবারও কিছুটা দুধ ঢেলে দিলাম। এই যে খিরসাটা বানাচ্ছি, এটা যদি পরিমাণে বেশি হয় তাহলে কোনো ঝামেলা নেই, কারণ এটা শুধু খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাউডার দুধ।
এখন দিলাম খেজুর গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ। হয়ে গেছে, এবার অন্য পাত্রে ঢেলে নিলাম। নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার ফিরে এলাম ব্যাটারের কাছে। কিছুটা ব্যাটার অন্য পাত্রে ঢেলে নিলাম। এখন সেটার মধ্যে ফুড কালার মিক্স করে দিলাম। গ্যাসে প্যান বসালাম, তেল ব্রাশ করে দিচ্ছি। কিচেনের লাইটটা কি জানি কি হচ্ছে। প্রথমে কালার ব্যাটারটা এখানে ওখানে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। একটু শুকিয়ে এলে 1 চামচ সাদা ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম। প্যানটা একটু ঘুরিয়ে নিলাম যাতে সমান হয়। এই দেখেন উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ খিরসা নিয়ে এক সাইডে লম্বা করে দিলাম। এবার এটাকে রোল করে নিতে হবে, যেটা আমি খুব ভালো পারিনি। আর এটাও জানি যে আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। ফাইনালি একটা রোল করতে পেরেছি। একটা প্লেটে তুলে নিলাম। বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। পাটি সাপটা বানানা अब बच्चों का खेल है। দাঁড়ান, কেমন হয়েছে ভিতরটা একটু দেখাই। দারুণ হয়েছে, দারুণ। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।